মাত্র 2 প্যাকেট মতো ম্যাগি দিয়েও এত টেস্টি রেসিপি বানানো যায়, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। সকাল থেকে মেয়ে বায়না করছিল তাকে কিছু একটা বানিয়ে দিতে হবে, তাই মাত্র 10 মিনিটে এই রেসিপিটা বানিয়ে ফেললাম। এতটাই টেস্টি হয়েছিল খেতে, তাই মেয়ের আবদার মাঝে মধ্যে ওকে নাকি এই রেসিপিটা বানিয়ে দিতে হবে। তো দেখো, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে কিছুটা জল বসিয়ে তাতে 2 প্যাকেট মতো ম্যাগি দিয়ে দিলাম। শুধু নুডলস গুলোই দিয়েছি, মশলাটা কিন্তু দেইনি। মশলার প্যাকেট দুটো বাইরে বের করে রেখেছি, সেটা পরে লাগবে। তো যাই হোক, 2 মিনিট মতো নুডলস গুলোকে সেদ্ধ করে নিয়ে এরপর নামিয়ে জল ঝরিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিতে হবে। এখন এই সেদ্ধ নুডলস গুলোর মধ্যে মিশিয়ে নিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প লবণ, আর ওই যে আগে ম্যাগি মশলার প্যাকেট দুটো তুলে রেখেছিলাম সেই মশলাগুলো এখানে দিয়ে দিতে হবে। ম্যাগি মশলা একদম অল্প একটু রেখে বাকিটা পুরোটা এখানে দিয়ে দিয়েছি। তো মশলাটুকু দেওয়ার পর এরপর নুডলস এর সঙ্গে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর ঝাল যে যেরকম খাও সেরকম করে দিয়ে দেবে। আমার যেহেতু বাচ্চা খাবে সেজন্য ঝাল কিন্তু একটু অল্প করে দিয়েছি। তো যাই হোক, মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। আমি এখানে 2 প্যাকেট মতো ম্যাগি নিয়েছি, সেজন্য 2 প্যাকেটের জন্য 2টা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। ডিমটার সঙ্গে যেন ভালো করে মাখানো হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো এটা হয়ে গেলে এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে ডিমের সাথে মেখে রাখা ম্যাগিটা এখানে ঢেলে দিতে হবে। আর ঢেলে দিয়ে একটু ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যেরকম করে আমরা রুটি বানাই সেই রকম করে গোল করে কিন্তু দিতে হবে। তো এটাকে ভালো মতো করে ছড়িয়ে দিয়ে এরপর কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে রান্না করতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো। নিচের দিকটা ভালো মতো হয়ে আসলে এরপরে এটাকে উল্টে দিতে হবে। তো সেই জন্য উপরে প্রথমে একটা থালা বসিয়ে আস্তে করে উল্টে দিতে হবে। খুন্তি দিয়ে উল্টাতে গেলে এটা কিন্তু ভেঙে যেতে পারে, তাই জন্য থালাতে করে উল্টে দিলে কিন্তু এটা কোনো রকম ভাঙবেও না। তো এটাকে উল্টে দেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দেবো সস। এখানে আমি টমেটো সস, শেজওয়ান চাটনি আর একটুখানি মেয়োনিজ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, সেই সসটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর চারিপাশটাতে খুব ভালো মতো করে স্প্রেড করে দিলাম। এরপর উপর থেকে কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিতে হবে। চিজ একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো বেশি করে একটু চিজ দিয়ে দিলাম। এরপর উপর থেকে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছিলাম। তো যেরকম করে আমরা পিৎজা বানাই সেরকম করে কিন্তু বানিয়ে নিতে হবে। উপর থেকে পেঁয়াজ দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেবো কিছুটা লঙ্কা কুচি। পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো মতো করে সাজিয়ে নিয়ে এরপর আগেই যে একটুখানি ম্যাগি মশলা তুলে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো। আর দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে দিয়ে একদম লো আঁচে রান্না করতে হবে প্রায় আরো 3 মিনিট মতো। নিচের দিকটা যখন একদম ভালো মতো হয়ে যাবে আর চিজটাও সুন্দর মতো মেল্ট হয়ে যাবে, এরপর এটাকে নামিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ এটা দেখে কতটা লোভনীয় লাগছে। সত্যি বলছি, খেতে দারুণ টেস্টি হয়েছিল। 2 প্যাকেট ম্যাগি দিয়েও যে এত টেস্টি একটা স্ন্যাক্স বানিয়ে খাওয়া যায় সেটা আমি ভাবতেই পারিনি। আমার মেয়ে তো এই রেসিপিটা ভীষণ পছন্দ হয়েছিল, একটুখানি মুখে দিয়ে আমাকে বলে উঠেছিল এটা দারুণ টেস্টি, আমাকে কিন্তু এরপরে মাঝে মধ্যে এটা বানিয়ে দিতে হবে। সত্যি বলতে এই রেসিপিটা ভীষণই টেস্টি হয়েছিল। আমি যেরকম করে বানিয়েছি সেরকম করে যদি তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করো বা সেম ভাবে বানাও, দারুণ টেস্টি হবে খেতে। মাত্র 10 মিনিটে যদি এত টেস্টি রেসিপি বানিয়ে খাওয়া যায় তাহলে আর কি চাই। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে আজকের আমার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।